যদি আজকেও বাংলাদেশে আমরা একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে নজির স্থাপন করতে পারি, তখন মানুষ বুঝে ইসলাম কারে কয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর না, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছেন, তিনি যেহেতু একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে আমাদের সামনে নজির স্থাপন করেছেন, যদি আজকেও বাংলাদেশে আমরা একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে নজির স্থাপন করতে পারি, তখন মানুষ বুঝে ইসলাম কারে কয়। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইসলামটা হচ্ছে আমাদের কাছে এটা একটা আনুষ্ঠানিকতা। প্র্যাকটিসিং মুসলিম বলতে যাকে বোঝায়, আপনার জীবনের সকল ক্ষেত্রে আয় রোজগার, কামাই, ভালো মন্দ, আপনার পরিবারের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, রাজনৈতিক সহিংসতা মুক্ত থেকে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাইছেন আগামীতে। যে আপনাকে ধন্যবাদ। আমরা একজন তরুণ প্রজন্মের সাথে কথা বলতে চাই। আজকের এই সমাবেশ থেকে তরুণদেরকে নিয়েও অনেক কথা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রজন্ম হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চাইছেন? আমরা একটি সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমাদের এই আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের সমালোচকরা বলে থাকে যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই সমাবেশ স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটা গণতান্ত্রিক দল এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক একটা সাড়া জাগাবে। কিন্তু আমরা নির্বাচন চাই, সেটি শর্ত হচ্ছে বিচার এবং সংস্কারের পর জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটি ছাড়া কোন বাংলাদেশের নির্বাচন আমরা মানব না। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখানে যারা তৃণমূলের নেতাকর্মীরা এসেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তাদের সাথে একটি কথা বলে যেটি বুঝলাম যে 7 দফা যে দাবি ছিল সেই দাবিটির কথাই তারা বলছেন। তবে এর পাশাপাশি আগামীতে যিনি রাষ্ট্র ক্ষমতায় বসবেন তিনি যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলেন, একই সাথে ইসলামী শাসন ব্যবস্থা জামায়াতে ইসলামী যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বারবারই দাবি করছেন।